মুখ্যমন্ত্রী সেদিন বলেছিলেন যে আমি যদি এদের আন্দোলন সামলাতে পারবেন তো, ঠিক সেই জিনিস আজকে লক্ষ্য করছে বাংলা। মুর্শিদাবাদে পিতাপুত্রের মৃত্যুর প্রতিবাদে এবং মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে রাজ্য বিজেপির ডাকে কলেজ স্কোয়ারে মহামিছিল। শুনুন সেখানে কি বললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। হরগোবিন্দ দাস, চন্দন দাস এরা অনেকে ছিল, এদের অপরাধ কি? এরা মূর্তিবাদ, যেভাবে জফার দিয়ে কেটেছে। আপনারা হরগোবিন্দ দাসের মুখ দেখেছেন? নাম করে আমারও নাম একবার বলেছে, কোনো তাতে অসুবিধা নেই। মোদী কি অমিত শাহের নাম বলে বলেছে, এটা তো কিছুই নয়। এরপরে আমাদের পরব আসছে, আমরা জবাই করবো হিন্দুদের। আজকে চন্দন দাসকে জবাই করা হয়েছে, তারা হিন্দু বলে বাড়িতে গিয়ে এই অপরাধ ক্ষমার অযোগ্য, এই অপরাধ মেনে নেওয়া যায় না। দিলীপ দা বলছিলেন এক দেশের সঙ্গে আরেক দেশের লড়াই হলে শরণার্থী হয়। আমরা দেশের মধ্যে আজকে মুর্শিদাবাদ থেকে পলায়ন দেখছি। লক্ষ্মীর ভান্ডার পাচ্ছিলেন না, 1,20,000 বাড়ি পাচ্ছিলেন, বাড়িগুলো রাজনীতি পথ পথ করে সরাও। বাংলার হিন্দুদের আমরা সংখ্যায় করছি, রোহিঙ্গা সরকার বাংলা দখল করছে। একমাত্র বিজেপি পারে। বিজেপি 20টা তাই আসামে রেশন গেছে, সরকারি সুবিধা গেছে, কথা দিচ্ছে বিজেপি 26শে আগস্ট হিন্দুদের সুরক্ষা দেব, রোহিঙ্গাদের আমি আমাদের রাজ্য সভাপতি আগামী দিন ঘোষণা করবেন। আমার কিছু প্রস্তাব তাকে দিতে চাই। আগামী দিনে পরে একটি দিন এই সপ্তাহে হরগোবিন্দ দাস, চন্দন দাসের স্মৃতিতে বুকে কালো ব্যাজ লাগিয়ে দলের পতাকা, কালো পতাকা সাথে নিয়ে হিন্দু শহীদ দিবস ঘোষণা করা হোক। আমরা বিজেপি আজকে করে 26শে পিতা পুত্রকে আমরা সরকারি সম্মান দেব, সরকারি সম্মান দেব। আমরা হিন্দু শহীদকে আমরা সম্মান দেব। সিপিএম সরে গেছিল, সিপিএম যেটা দিলীপ দা বলেছেন মিটিং, এরা টিএমসির মিটিং। নো ভোট টু মমতা কোনদিন বলে না, বলে নো ভোট টু মোদি। এই সিপিএম কে হিন্দু ভোট কাটে, তাপস রায় হেরেছে, অধিক ভোট চাচ্ছে, 1,60,000 ভোট পেয়েছে বলে। মুসলমানের ভোট পায়নি, হিন্দুদের ভোট পেয়েছে। শিলভদ্র দত্ত হেরেছে 76,000-এ, 2,41,000। পূজন চক্রবর্তী তিনি কেটেছেন হিন্দু ভোট। এদের কাজ হচ্ছে হিন্দু ভোট কাটা। যদি রাজনৈতিক পতাকা ছাড়া যে কোনো আন্দোলন পশ্চিমবাংলায় হয়, আমরা সিপিএম এর মতো বিশ্বাসঘাতকতা করবো না। আমাদের ডাকলে যাব, আমাদের না ডাকলেও
বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন, আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান। ধন্যবাদ।